আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। ফুচকা তৈরি করব। সবাই তো গরমের দিনে ফুচকাটা তৈরি করে খায়, আমি শীতের দিনে তৈরি করেছি। একটু গরম গরম খেতে ভালোই লাগবে। আসসালামু আলাইকুম, আমি সায়রাস মম। পুরো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। ফুচকা, ঘুগনি, চটপটি যেগুলো বলেন আপনারা সেটাই তৈরি করব। একবার তো আমি ভেলপুরি রেসিপিটা দিয়েছিলাম, আপনারা সবাই অনেক পছন্দ করেছেন এই রেসিপিটা। আজকে আমি আবার ফুচকার রেসিপিটা দিব। পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন। এখানে আমি প্রথমে ডাবলি বুট আছে, সেই ডাবলি বুটটা আমি ভিজিয়ে রেখেছিলাম 1-1.5 ঘন্টার মতো। ভিজানো থেকে তুলে আমি প্রেশার কুকারে পানি দিয়ে অল্প একটু লবণ দিয়ে প্রেশার করে সিটি দিয়ে নিব, মানে তো সিদ্ধ করে নিব ভালো করে। এখানে আমি যে ফুচকাটা আজকে ভাজবো, রেডিমেড ফুচকা, এই ফুচকাটা দেখিয়ে নিলাম। আর এখানে আমি আজকে টকটা বানাবো একদম নতুন পদ্ধতিতে, জলপাইয়ের টক। তো শীতে একটু জলপাইটা পাওয়া যায়, তাই জন্য জলপাই দিয়ে টক তৈরি করব। তেঁতুলটা সবসময় ঘরে থাকে না, এর জন্য এই টকটা দিয়ে খেতেও খুব ভালো লাগছে। এখানে আমি টকটা তৈরি করলাম, ব্লেন্ড করে নিয়েছি জলপাই আর কাঁচামরিচ। এখানে আমি জলপাইগুলোকে একদম ছেঁকে শুধু রসগুলো নিয়েছি, আর অল্প একটু চটপটির মশলা, আর অল্প একটু গুঁড়ো মরিচ, আর অল্প এখানে দিব লেবু স্লাইস করে পাতলা করে কেটে, আর দিয়েছি লেবুর রস। এখানে একটা লেবুর রস, যদি জলপাইটা চুকা বেশি না হয় তখন আপনারা লেবুর রসটা ব্যবহার করবেন। এখন টকটা বানিয়ে আমি সাইডে রেখে দিব। রেখে দিয়ে আমি ফুচকাগুলো তৈরি করব। লেবুটা দিয়ে নিলাম। এখন আমি সেই যে রেডিমেড ফুচকাগুলো, সেই ফুচকাগুলো এখন তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি গরম তেলে ভেজে নিব। আর এই ফুচকাগুলো প্যাকেটটা দেখতেছেন, প্যাকেটটা অনেক ভালো ফুচকাগুলো। অনেকে রেডিমেড প্যাকেটে ফুচকা একটা গন্ধ আসে, মানে ওরকম গন্ধটা আসে না। ভালো একটা ফুচকা, আপনারা ইচ্ছে করলে ফুচকাটা নিয়ে খেতে পারেন। এখন আমি ফুচকাগুলোকে ভালো করে তেলে দেওয়ার সাথে সাথে দেখেন একদম ফুলে বড় বড় হয়ে যাবে। দেখতেও অনেক সুন্দর লাগছে সেই ফুচকাগুলো। ভেজে আমি এভাবে সবগুলো তুলে নিব। ফুচকাগুলো একবার ভেজে নিয়েছি, আবার আমি ফুচকাগুলো ভালো করে ভেজে নেব। তারপর আমার ঘুগনিটাও এখানে যে ছোলার যে বুট, ছোলা না, এটা হলো ডাবলি, বারে ভুল হয়ে যায় বারে বারে। ডাবলিটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি একদম নরমভাবে। আর এখানে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, লেবুর ছিলকা কুচি, আর বিট লবণ এখানে আমি সব নিয়ে নিয়েছি। এখন আমি সেই ঘুগনিগুলোকে প্লেটে নিয়ে এখন সুন্দর করে তৈরি করে নিব ফুচকাগুলো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ধনিয়া পাতা কুচি দিব, লেবুর ছিলকা কুচি করে রাখা ওইটা দিব। আর এখানে আপনারা, আমি তো বাচ্চাদের জন্য তৈরি করছি তাই বোম্বাই মরিচটা দিইনি, যেটা নাগামরিচ বলে, সেই নাগামরিচটা বাচ্চাদের জন্য দিইনি। আপনারা নাগামরিচটা দিয়ে নিলেও আরও বেশি ভালো লাগবে, টেস্টটা আরও 3 গুণ বেড়ে যাবে। আর এখানে আমি চটপটি যে মশলাটা সেটাও একটু দিয়ে নিলাম, দিয়ে এখন ভালো করে সব একসাথে মিশিয়ে নিব। আর এখানে আমি সিদ্ধ করে রেখেছি একটা ডিম, সেই ডিমটাও আমি ফুচকাগুলো বানানোর পর এখানে দিব। খেতে অনেক দারুণ মজার হয়েছিল ফুচকাগুলো। এভাবে আপনারা ঘরে বাচ্চাদের স্বাস্থ্য সমস্ত খাবার তৈরি করে দিতে পারেন, কারণ বাহিরের খাবারগুলো আমাদের বাচ্চাদের জন্য ভালো না। কারণ বাহিরে ধুলা ময়লা অনেক কিছুই থাকে, আমরা নিজের চোখে দেখি না। তার জন্য বাচ্চাদের কিংবা বড়দের সবাই ঘরে তৈরি করা খাওয়া ভালো।
এভাবে আপনারা তৈরি করলে বাচ্চারাও খুশি হবে, বড়রাও খেতে অনেক বেশি করেও খাওয়া যায়। বাইরে তো দাম বেশি, কমও দেয়, এর জন্য ঘরেই তৈরি করে খাওয়া ভালো। এখন আমি তৈরি করে নিলাম, তৈরি করে এখন বাচ্চাদের সবাই খেতে দিব। এখন আমি ফুচকাগুলো তৈরি করার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, আর এখানে ডিম গ্রেট করে দিয়ে দিব। আর এখানে আমি টকটাও একটু উপরে দিয়ে দিব। এভাবে গ্রেট করে রেখে আমি সুন্দর করে বানিয়ে নিব। আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, লাইক শেয়ার করে যাবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে বলবো, আমার সাইরাস মম একটা ফেসবুক পেজও আছে, সাদিয়াস রান্নাঘরও আছে। আপনারা যদি আরও অন্যান্য অনেক ভিডিও আছে ওইখানে,